এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে বাংলাদেশের হামজা চৌধুরীর। তাকে ঘিরে প্রতিপক্ষের পরিকল্পনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে ৮ মাস আগে অবসরে যাওয়া এক ফুটবলারকে দলে ফেরাতে হবে? বেশ আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে অবসরে যাওয়ার ৮ মাস পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রী। ভারত জাতীয় দলে সুনীল ছেত্রী ছিলেন অন্যতম ভরসার এক নাম। তবে গেল বছর জুনে যুব ভারতী স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও এ সময় চালিয়ে গেছেন ক্লাব ফুটবলের খেলা। বেঙ্গালুরু এফসির জার্সিতে ছিলেন দাপুটে ফর্মে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পরিসংখ্যান বলছে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ক্লাব ফুটবলে সুনীলের পা থেকে এসেছে ১ ডজন গোল। ক্লাব ফুটবলে সুনীল ছেত্রী ব্যক্তিগতভাবে আলো ছড়ালেও এ সময় তার রেখে আসা জাতীয় দলের অবস্থা ছিল বেশ করুণ। দলটির আক্রমণভাগ এতটাই ছন্নছাড়া হয়ে পড়েছিল যে একের পর এক ম্যাচ কেটে গেলেও গোল করতে পারছিলেন না ছাংতে মানবীররা। তাই তো অনেকটা বাধ্য হয়েই আবারও ব্লু টাইগার্সদের হাল ফেরাতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগ মুহূর্তে অবসর ভাঙলেন ছেত্রী। ক্লাব ফুটবলে সুনীলের অনবদ্য ফর্ম দেখেই তাকে আবারও জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নেন কোচ মানুলো মার্কেজ। সেই চেষ্টাতে অবশ্য হয়েছেন সফল। মাঠের খেলায় সুনীল ছেত্রী ক্লাব ফুটবলের পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয়। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। তবে সেই ম্যাচে মাঠে নামার আগে মালদ্বীপের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচেই দেখা যেতে পারে ভারতীয় এই গ্রেডকে। ফিফা উইন্ডোর জন্য ঘোষণা করা দলেও আছে সুনীল ছেত্রীর নাম। সাদাতুর রাফি, কালবেলা।